নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুগণ, আপনারা কি জানেন, ঘর ঝাড়ু দেওয়ার সময় আমরা অনেকেই অনেক কিছু ভুল করে থাকি, যা শাস্ত্র অনুযায়ী মা লক্ষ্মীকে ক্রুদ্ধ করতে পারে। অনেক মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করেও অর্থ উন্নতি করতে পারে না। সংসারে অশান্তি লেগেই থাকে আর বারবার দুর্ভাগ্যের সম্মুখীন হন। কিন্তু এর পেছনে কখনো কখনো লুকিয়ে থাকতে পারে ঘরের একটি সাধারণ জিনিস, সেটা হচ্ছে ঝাড়ু। শাস্ত্রে বলা হয়েছে ঝাড়ুকে কখনো সাধারণ বস্তু বলা উচিত নয়, কারণ ঝাড়ুর সঙ্গে জড়িত আছে মা লক্ষ্মীর কৃপা ও গৃহের সৌভাগ্য। অথচ বেশিরভাগ মানুষই এমন কিছু ভুল করে চলেছে যা অজান্তে ঘর থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি দূরে সরিয়ে দেয়। এমনকি কিছু ভুলকে শাস্ত্র ও দারিদ্র ও অশুভ শক্তিকে আহ্বান করার সমান বলা হয়েছে। তাই আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এই 4টি ভুলের মধ্যে যদি আপনি একটিও ভুল করে থাকেন, তাহলে আজ থেকেই সাবধান হয়ে যান। কে জানে আপনার ঘরে সমস্যা আসার কারণগুলোর পেছনে এই 4টির মধ্যে একটি কারণ লুকিয়ে আছে। চলুন জেনে নেওয়া যাক। 1 নাম্বার হলো, সূর্য উদয়ের পর ঘর ঝাড়ু দিতে হয়। শাস্ত্র অনুযায়ী সূর্য উদয়ের পর ঘর ঝাড়ু দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ ভোরবেলায় যখন সূর্যের আলো ঘরে প্রবেশ করে, তখন এই আলোকে ইতিবাচক শক্তি ও শুভ প্রতীক হিসেবে ধরা হয়। এই সময় ঘর ঝাড়ু দিলে রাতভর জমে থাকা ধুলো ময়লা সঙ্গে সঙ্গে নেতিবাচক শক্তি দূর হয়ে যায় বলে বিশ্বাস করা হয়। প্রাচীনকালে ঋষিমুনিরা বলতেন, যে ঘর সকালে পরিষ্কার রাখা হয় সেই ঘরে মা লক্ষ্মীর কৃপা সহজে বসিত হয়, কারণ মা লক্ষ্মী পরিচ্ছন্নতা ও শৃঙ্খলতা ও পবিত্রতাকে ভালোবাসেন। তবে এর অর্থ বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা নয়। সকালে ঝাড়ু দেওয়া আমাদের জীবনে নতুন সূচনার প্রতীক। যেমন ঝাড়ু দিয়ে আমরা ঘরের ময়লা সরিয়ে ফেলি, তেমনি আমাদের মনের ভেতরে জমে থাকা দুশ্চিন্তা, রাগ ও হিংসা, নেতিবাচক চিন্তাকে দূর করার চেষ্টা করা উচিত। শাস্ত্র বলে, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানেই শুভ শক্তির বাস হয়, আর যেখানে অগোছালো নোংরা পরিবেশ থাকে সেখানে নেতিবাচকতা শক্তি বৃদ্ধি পায়। সূর্য উদয়ের সময় ঘর ঝাড়ু দেওয়াকে শুধু একটি দৈনন্দিন কাজ হিসেবে দেখবেন না। এটি ভাবুন আপনার ঘরের সুখ, শান্তি ও সমৃদ্ধিকে আমন্ত্রণ জানানো একটি শুভ আচার হিসেবে। বিশ্বাস করা হয় এই ছোট অভ্যাসেই ধীরে ধীরে পরিবারের মাঝে ইতিবাচক শক্তির প্রভাব বাড়িয়ে তোলে, ঘরকে দেবী লক্ষ্মীর আশীর্বাদে উপযুক্ত করে তোলে। 2 নাম্বার হলো, ঝাড়ু কখনো ঘরে দাঁড় করিয়ে রাখবেন না। এটি অশুভ লক্ষণ। শাস্ত্র অনুযায়ী ঝাড়ুকে কখনো ঘরের কোণে দাঁড় করিয়ে রাখা উচিত নয়। অনেকে কাজ শেষ হওয়ার পর সুবিধার জন্য দেওয়ালে ঠেস দিয়ে ঝাড়ুকে দাঁড় করিয়ে রাখেন, কিন্তু বাস্তুশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী এটি একটি অশুভ অভ্যাস বলে মনে করা হয়, কারণ ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। তাই ঝাড়ুকে অসম্মান করা হলে ঘরে ধীরে ধীরে অর্থ সংকট ও অশান্তির বৃদ্ধি পেতে পারে। বিশ্বাস করা হয়, প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে ঝাড়ুকে সবসময় শুয়ে বা আড়াল করে রাখা উচিত। ঝাড়ু যদি দাঁড় করিয়ে রাখা হয় তাহলে ইতিবাচক শক্তির প্রভাব বাধাগ্রস্ত হয়। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে অকারণ ঝগড়া, বিবাদ, মানসিক অশান্তি এবং অর্থের অপচয় বাড়তে থাকে। যদিও এটি একটি দৈনন্দিন বিশ্বাস, তবুও বহু মানুষ আজও এই নিয়ম মেনে চলেন এবং এটিকে শুভ বলে মনে করেন। এটির আরেকটি অর্থ রয়েছে, ঝাড়ু আমাদের জীবনের দারিদ্র্য, নেতিবাচকতা ও অশুভ শক্তিকে দূর করার প্রতীক। তাই তাকে যথাযথ সম্মান দেওয়া উচিত। যে ঘরের ব্যবহৃত জিনিসপত্রের প্রতি সম্মান দেখানো হয় সেই ঘরে শৃঙ্খলা ও ইতিবাচক শক্তি বজায় থাকে বলে মনে করা হয়। আর যেখানে অবহেলা ও অগোছালো থাকে
সেখানে ধীরে ধীরে সৌভাগ্য কমে যেতে পারে। তৃতীয় নম্বর ভুলটি হলো সবার চোখ থেকে আড়াল করে ঝাড়ু রাখবেন। খোলা জায়গায় একদম নয়। শাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাড়ুকে কখনো এমন জায়গায় রাখানো উচিত নয় যেখানে তার সবার চোখে পড়ে। অনেকেই ঘরের দরজার পাশে বা বারান্দায় বা এমন কোনো খোলা জায়গায় ঝাড়ু রেখে দেন যা বাইরে থেকে সহজেই দেখা যায়, কিন্তু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এটিকে শুভ বলে মনে করা হয় না। কারণ ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক ধরা হয়, আর লক্ষ্মীর প্রতীককে প্রকাশ্যে ফেলে রাখা মানে সমৃদ্ধি ও সৌভাগ্যকে অবহেলা করা। প্রাচীন বিশ্বাসে বলা হয়, যে ঘরে ঝাড়ু সবার চোখের সামনে সবসময় পড়ে থাকে সেই ঘরের অর্থ বেশি দিন স্থায়ী হয় না। অর্থ আসলেও অপ্রয়োজনীয় খরচ, ঋণ বা অন্য কোনো কারণে দ্রুত বেড়ে যেতে পারে। তাই বহু পরিবারে আজও ঝাড়ু এমন জায়গায় রাখা হয় যেখানে বাইরের মানুষের দৃষ্টি পড়ে না। এটি শুধু একটা নিয়ম নয়, ঘরের শুভ শক্তিকে সুরক্ষিত রাখার একটি প্রতীক বলে উপায় মনে করা হয়। চতুর্থ ভুলটি হলো রান্নাঘরে বা খাবার খাওয়ার জায়গায় ঝাড়ু কখনোই রাখবেন না। শাস্ত্র অনুযায়ী রান্নাঘর হলো মা অন্নপূর্ণার স্থান এবং বাড়ির সবচেয়ে পবিত্র জায়গাগুলোর একটি। এই স্থান থেকে পরিবারের সকল সদস্যের অন্নের ব্যবস্থা হয়। এই রান্নাঘর বা যেখানে খাবার খাওয়া হয় সেই জায়গায় কখনো ঝাড়ু রাখা উচিত নয়, কারণ ঝাড়ু ঘরে ময়লা পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়, আর খাবার স্থানের সঙ্গে এর সংযুক্তে শুভ বলে মনে করা হয় না। প্রাচীন বিশ্বাস অনুযায়ী রান্নাঘরে ঝাড়ু রাখা হলে ধীরে ধীরে ঘরের অন্ন ও সম্পদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পরিবারের সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে এবং ঘরের সুখ সমৃদ্ধিও কমতে শুরু করে বলে মনে করা হয়। তাই বহু প্রাচীন পরিবারে রান্নাঘর থেকে ঝাড়ুকে সবসময় দূরে রাখা হয় এবং নির্দিষ্ট একটি স্থানে সংগ্রহ করা হয়। পঞ্চম ভুলটি হলো কখনো পশু পাখিকে ঝাড়ু দেখাবেন না, আঘাত করবেন না। শাস্ত্রে বলা হয়েছে যে ঝাড়ু একটি শুধু পরিষ্কার করার উপকরণ নয়, এটি মা লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাই ঝাড়ু দিয়ে কোনো পশু পাখিকে ভয় দেখানো বা তাড়ানো অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। অনেক সময় তাড়াহুড়ো করে রাগের মাথায় মানুষ কুকুর, বিড়াল, পাখি এদেরকে ঝাড়ু দিয়ে তাড়িয়ে দেয়, কিন্তু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই কাজ মা লক্ষ্মীকে অসম্মানের সম্মান বলে ধরা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।